নমস্কার বন্ধুরা, রিমঝিমের রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে পেঁপের একটা রেসিপি করব। কড়াইতে সাদা তেল দিয়েছি, এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁপে আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। 1 মুঠো ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। তেলে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে মশলাটা 3 মিনিট কষানোর পরে পুরানো নারকেল দিয়ে দিচ্ছি। আরও মিনিট 3 ধরে কষে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগেও লবণ সেদ্ধর সময় দিয়েছিলাম। ভেজে রাখা আলু পেঁপে দিয়ে দিচ্ছি। মিনিট 5 ধরে কষে নিচ্ছি। এইবার গরম জল দিয়ে দিচ্ছি। মিনিট 4 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।